আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন সফরে। বাবাজি, উনি একজন লোক সফর সঙ্গী বানালেন। সফর একজন সুন্নত হিসাবে একজনকে সফর সঙ্গী বানালেন। মধ্য রাস্তার মধ্যে গুহার ভিতর ঢুকে বললেন, বাবাজি ঘুমাবেন, একটু রেস্ট নিবেন। ঘুমায়ে পড়লেন। ঘুম থেকে উঠিয়া দেখেন ওনার হাত পা বেঁধে ফেলেছে। কে বেঁধেছে? ওনার সফর সঙ্গী ওনার হাত পাও বেঁধে ফেলেছে। চকচকে রঙ্গানো একটা তরবারি তার গলার পাশে ধরে রাখছে। উনি বলেন, হযরত যায়েদ বলেন, হ্যাঁ আমার সফর সঙ্গী, তুমি না আমার সঙ্গী রে, তুমি না আমার বিপদে এগিয়ে যাবা, তুমি কেন রে আমার হাত পা বেঁধে ফেললাম? আমি আল্লাহর নবীর সাহাবী, তুমি আল্লাহর নবীর সাহাবী, কেন রে তুমি আমাকে মেরে ফেলবা? সে কজায় আমি তোমার নবীর সাহাবী না রে, আমি কোনো মুসলমান না। তোমাদের বাসায় যে মুনাফিক বলো, আমি হলাম সে মুনাফিক। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। হযরত যায়েদ বলেন, রে ভাই, ভাই, তাহলে আমাকে মারিয়া তোমার লাভ কি? আমাকে মারিয়া তোমার ফায়দা কি? বলে, শোনো রে যায়েদ, তোমার নবী তোমারে ভালোবাসে, তোমার নবী তোমারে ভালোবাসে, আদর করে। তোমাকে যদি আমি কতল করে দিই তাহলে তোমার নবী কষ্ট পাবে। তোমাকে যদি আমি কতল করে দিই তোমার নবী কষ্ট পাবে। এটি আমার শান্তি, তোমার নবী কষ্ট পাবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। তখন হযরত যায়েদ রহমান নাম ধরে সাহায্য চাইলেন। বাবাজি, যখন মুনাফিক ওনার ঘাড়ের মধ্যে তরবারি লাগাইয়া মাথা উড়াইয়া দিবে, তখন মুনাফিক শুনে কে জানি ধমক মারছে, সাবধান মুনাফিক। ভয় পাইয়া গুহার ভিতর থেকে বাহির হয়ে দেখে কেহ নাই, আবার গুহার ভিতরে ঢুকে পড়েছে। আবার যখন তরবারি লাগাবে আবার শুনে সাবধান, বিকট আওয়াজ হলো, সাবধান মুনাফিক। আবার ভয়তে বের হলো, দেখি কেউ নাই। বাবাজি আবার ভিতরে প্রবেশ করলো, শুনে আবারও দুইবারের চেয়ে আরো বিকট শব্দ হয়েছে। ভয় পাইয়া বের হয়ে দেখে বাবাজি দুনিয়ার মানুষের চেয়ে আরো বড় একজন মানুষ, সবুজ পাখিওয়ালা, হাতে চকচকা রঙ্গানো তরবারি, দুনিয়ার ঘোড়ার চেয়ে বড় একটা ঘোড়ার পিঠে বসে আছি। টাস করে ঘোড়ার পিঠ থেকে নামিয়া মুনাফিকের গর্দান উড়াইয়া দিছে, গর্দান উড়াইয়া দিছে। এমনি গুহার ভিতর ঢুকিয়া বাবাজি হযরত যায়েদের হাতের বান, পায়ের বাঁধ খুলে দিয়েছে। হযরত যায়েদ বলে, ভাই ওই বিপদী দিনে তুমি কে? আমার এত বড় উপকার করলা রে। হযরত যায়েদ বলে, ও ভাই তুমি কে গো, বিপদের দিনে এত বড় উপকার করলা? তখন বলে, যায়েদ রে, যায়েদ তুমি যখন রহমান নাম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, তখন আল্লাহ বলেন, এরে জিবরাইল, জিবরাইল আমার যায়েদকে গর্দান উড়াই দিবে, তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও। যায়েদকে ডেকে বলো, যায়েদ আমি জিবরাইল, আমার আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য পাঠাইছে। আমি জিবরিল আমিন, আমাকে সাহায্য করার জন্য আল্লাহ পাঠাইছে। মারহাবা কর আরো জোরে। তখন প্রাণের বাবাজি জিবরিল আমিন বলে, যায়েদ রে, যায়েদ প্রথম দমকটা সিদরাতুল মুনতাহা থেকে আমি দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। কারণ আমি দেখলাম আমি সেখান থেকে যদি ধমক না দিই তোমার গর্দান উড়ে দিবি। সেখান থেকে দমক দিয়েছি। দ্বিতীয় প্রথম আসমান থেকে দিয়েছি। তৃতীয় তোমার গুহার মুখ থেকে দিয়েছি। মুনাফিক চলে গিয়েছে, আমার আল্লাহ রহমান নামের নাম ধরে সাহায্য চাওয়ার কারণে তোমাকে ডাইরেক্ট আমার আল্লাহ সাহায্য দিয়েছি। তিনি হলেন রহমান, তিনি হলেন কি?
যিনি সাহায্য চাইতে দেরি, সাহায্য দিতে দেরি করে, তিনি রহমান। বাবাজি খেয়াল করেন ভালো করে, রাতের বেলা যখন ঘুমাইবা বাবাজি মুখে যদি কথা না বলতে পারো, জবান বন্ধ হয়ে যাবে, অন্তর দিয়ে ডাকতে পারবেন তিনি রহমান, তার কাছে সাহায্য চাইবা তিনি রহমান। বাবাজির সামনে আসতেছি, খেয়াল করেন ভালো করে। আর হাসরের মাটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম নামের বিচার করবে সেদিন। বাবা সবাইকে দয়া করবেন না রে, দুনিয়ায় সবাইকে দয়া করেন, আস্তিককে করেন, নাস্তিককে করেন, কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ সবাইকে দয়া করবেন না। সেদিন আল্লাহ যারা তার হুকুম পালন করেছে তাদের কি দয়া করবেন। সেদিন আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন, কারো উপর জুলুম করবেন না, কারো উপর জুলুম করবেন না। আমার আল্লাহ হাসরের মাঠে ইনসাফের বিচার করবেন। আল্লাহ কারো উপর জুলুম করবেন না। আল্লাহ কারো উপর কি কেউর উপর কারো উপর আল্লাহ জুলুম করে জাহান্নামে দিবেন না। আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব। কেউ যদি জাহান্নামে যায় যে তার নিজের কর্মের কারণে যাবে, নিজেরা নিজেদের কি কারণ। আমরা কে জান্নাতে যাব আর কে জাহান্নামে যাব আল্লাহ জানে কি না? ধরে বলেন জানে কি না? তাহলে দুনিয়ায় ফাটাইলো কেন? হেপতি না ফাটে কইতো তুমি জান্নাতে যাও, তুমি দুজকে যাও, বলতে পারতো কিনা? কেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কি জন্য পাঠাইলেন? আমার আল্লাহ জানে বাবা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিন্তু দুনিয়ায় কেন পাঠাইলেন? কারণ জানো নি হাসরের মাঠে যখন তুমি জাহান্নামী হয়ে যাবে ওই সময় তুমি বলতে পারত আল্লাহ, আল্লাহ গো কেন গো আমি জাহান্নামী হয়ে গেলাম। তখন আল্লাহ বলবেন আমি জানি তুমি জাহান্নামী হয়ে যাবা। তখন সেই লোকটা বলতে পারতো আল্লাহ দুনিয়া পাঠায় তুমি দেখতে পারতাম, আমি তো ভালো কাজও করতে পারতাম। আল্লাহ বলেন হাসরের মাটি আমার কোন বান্দা বান্দি ওই প্রশ্ন যেন আমাকে না করতে পারে, এই জন্য আমি দুনিয়ায় পাঠাইছি। আল্লাহু আকবার। এই প্রশ্ন যেন না করতে পারে, পাঠাইলে তো আমি ভালো কাজও করতে পারতাম, পাঠাইলে তো আমি ভালো কাজও করতে পারতাম। যদি কেউ বলে আল্লাহ আমি গুনাহ করি নাই, এখন আল্লাহ টিকিট ধরাই দিব, ওই যে ব্যানার আকারে ঝোলাই দিব। ব্যানার আকারে কি নিজেদের আমল পড়বে, বুঝবে, টিকিট কেটে কেটে দুজকে যাবে। কথা খোলা বহু লোক আছে পড়তে গিয়ে গুনাহ কইতো না, নেকিটাই খালি কইবে, ভালোটা কইব মন্দটা বলবে না। মন্দটা কি বলবে না। আল্লাহর সামনে মিথ্যা কথা কইব, আমি পাপ করি নাই। এখন আল্লাহর সামনে যদি হেবাটা মিথ্যা কইতে পারে, আপনি আমার সামনে কি করবেন? এখন বুঝেন সাপা কেমন ডাক করছে। কথা খান বুঝেন, আপনি আমার সামনে মিথ্যা বলতে বলতে চাপা এত ডাক করছে, হাসরের মাঠে আল্লাহর সামনে মিথ্যা কথা কর। নাউজুবিল্লাহ কর দোষী বরে সাল্লাল্লাহ। আমার বানের বাবাদীপ সেদিন হাসরের মাঠে আমার আল্লাহ রহিম নামের বাবা দয়া করবেন। বাবাজি আমাদের দেশে মানুষ যখন বলে আমি তোমাকে করব না, আমি তোমাকে করব না, আর একজন কয় তোমার কি আছে আর কি দিবা, কয় দিবে না, কয় কি না। এরপর আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন সেদিন ওই কিয়ামতের দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ। সেদিন মালিক কি বলতে পারবো না, আল্লাহ তুমি করো না, আরেকজন করো, তুমি করো না। দুনিয়ায় বাবাদীপ মানুষ বলে তোমার কি আছে কি করবা, তুমি বলো আমারে খাওয়াইবা না, আরেকজন খাওয়াবি। আল্লাহ বলেন আমি সেদিন ইনসাফের বিচার করব। আল্লাহকে আমি করব, কারণ সেদিনের মালিক ওই কিয়ামতের দিবসের মালিক হলাম আমি আল্লাহ। কিয়ামতের দিবসের বিচার দিবসের মালিক আল্লাহ। বাহাদুরি চলবে আমার, রাজত্ব চলবে আমার, আমি একমাত্র বিচার করব, আমি হব বিচারক। সেদিন একমাত্র কথা আমি আল্লাহর চলবি।
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে কিয়ামতের দিন ওই বাবা যত সমুদ্র নদী পুকুর পালার পানি আছে বাবা বাষ্প হতে 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 আগুন বানাবে। আগুন বানাইয়া হাসরের মাঠের বাউন্ডারি দিবেন 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টি দিয়ে তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ সমতল করবেন, সমান করবেন। খাল বিল নদী নালা পুকুর পালা সব সমান করে ফেলবি। আর বাবাজি চতুর্দিকে বাউন্ডারি দিবে, পলানোর ক্ষমতা নাই, একাই আল্লাহর মালিকানা, আর কারো মালিকানা নাই। এত মানুষ দাঁড়াবে রে বাবাজি, ময়দানে জায়গা হবে না রে। তখন আমার আল্লাহ কুদরতি হাতি হাসরের মাঠটাকে টান দিয়া ডাবল প্রশস্ত করে দিবেন। এরপরে এত মানুষ দাঁড়াবে, নবী বলেন পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে দাঁড়ায় এইভাবে মানুষ দাঁড়াবে। দু পা রাখতে যত জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি জায়গা পাওয়া যাবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। সেদিন নড়াচড়া করা যাবে না রে। বনি আদম সন্তান 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারবে না যতক্ষণ হিসাব দিবি না। সেদিনে আল্লাহর রাজত্ব আল্লাহ কয়, সেদিনের মালিক আমি আল্লাহ। বান্দা বান্দি তোমরা যখন আসবা আমাকে খুশি করে আসো রে, খুশি করে হাসো। কার আন্ডারে দুনিয়া আছো তারে তুমি খুশি করে থাকো। তারে খুশি করলে তার দোকানে চাকরি বেশি দিন করতে পারবা। যার জমি বাকি করো তারে বেশি খুশি করো, বর্গা করো, তাকে বেশি রাজি করো। রাজি করলে তার রাজত্বের মধ্যে, তার জমির মধ্যে বাহাদুরি করা যাবে, ব্যবহার করা যাবে রে। ঠিক আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও রে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব লাগাও, হাসরের মাঠে আমার আল্লাহ তোমাকে রাজত্ব দান করে দিবি। আর জোরে আমার আল্লাহ রাজত্ব দিয়ে দিবি। বাবাজি আল্লাহ রাজত্ব, এই জন্য আল্লাহকে খুশি করতে হবে, রাজি করতে হবে। আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহর সব কি হবে? তোমার জন্য হয়ে যাবে। তোমার জন্য কি হয়ে যাবে? আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, তোমার সব কিছু আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা জোরে কর। একজন বাদশা আছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? উনি রাতের বেলা বের হয়েছে তাহাজ্জুদ পড়বে। কি পড়বি? তাহাজ্জুদ পড়বে। দেখে 4 ব্যক্তি হাঁটতেছে। উনি মনে মনে কয় ওরা মনে হয় তাহাজ্জুদ পড়বে, ওরা মনে হয়। তো উনি কাছাকাছি গেছে, পরে ওনাকে বলে তুমি কে? সুলতান মাহমুদ গজনবী কয় তোমরা যা আমিও তা, তোমরা যা আমিও। তো 4টা আসিল 4টা আসিল কি কয় রে আমরা 4 জন আসছি চুরি করতাম, এর কত বড় সাহস, এক লাইসে চুরি করত। এক লাইসে কি একা কি করবা মিয়া? লো আমরা সাথে কিলো, আমরা সাথে লোক। ওই যে আল্লাহকে খুশি করলে সব কিছু পাবে, এটা বোঝানোর জন্য বলে আমি আমার জায়গায় আসবো। তখন বলতেছি যে ঠিক আছে কই যাইবা? চুরি করি তো আমরা। উনি বুঝে ফেলছে ওনার চুরিতে যাবা। কই যাবা? সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করতে যাও। তো উনি বলতেছে তোমরার গুণ কি? একটা আমার গুণ হলো আমি কুকুরের ভাষা বুঝি। কের ভাষা বুঝি? আরেকটা ঠিকই বলি আমি যে কোনো দরজার তালা খুলে ফেলতে পারি, যে কোনো দরজা খুলে ফেলতে পারি। আরেকজন বলে আমার নাক এত ধার, নাক দিয়ে টান দি স্বর্ণ অলংকার, টাকা সম্পদ, টাকার তলি কোথায় রাখছে সব বাহির করতে পারি। 4 নম্বরটা কয় আমার গুণ হলো আমি রাতে যারে দেখি দিনের বেলা তারে আমি চিনি। দিনের বেলা কি তারে আমি চিনি। ভালা তোমরা গুণ যে 4টা তুমি দিয়ে যাইবা চুরি করতে, তোমার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন
আমার গুণ হলো আমার লম্বা দাড়ি, ওই দাড়ির কারণে ডানে তাকাইলে ফাঁসি মাফ, বামে তাকাইলে জেল মাফ। ডানে তাকাইলে ফাঁসি মাফ, বামে তাকাইলে জেল মাফ। চারচূড়ায় মনে মনে কয় এটি বড় ডর ছিল, কোন সময় ফাঁসি হয় কোন সময় জেল হয়। ওই মিয়া তোমার অতি দরকার, তুমি যদি সাথে থাকো জেলও মাপ ফাঁসিও মাপ। চলো আর ভয় নাই, আজকে বাদশার বাড়ি চুরি করতে প্রবেশ করব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চারচূড়াকে সাথে নিয়ে যখন ওনার বাড়ি গেটের মধ্যে বাবাজি প্রবেশ করেছি, উনার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে, এই বাড়িতে কে আছো সাবধান, বাদশার সাথে মেহমান ঢুকতেছে। এই বাড়িতে কে আছো সাবধান, খবরদার বাদশার সাথে মেহমান ঢুকতেছে। বাবাজি যে চোরা বাবা কুকুরের বাসা বুঝে, হে মনে মনে কয় ভাবছিলাম মানুষ টুল হয়, এখন দেখি কুকুরও টুল হয়। ঢুকছি চার চোরা, এক বাদশার সাথে নাকি মেহমান ঢুকছে। আপনি কোন টুল কেটা, চোরা না কুত্তা? চোরা। কুকুর তো ঠিকই কইছে, বাদশার সাথে মানুষ ঢুকতেছে মানে মেহমান ঢুকতেছে। হ্যাঁ কয় এ কি করে বাদশার সাথে মিলে মেহমান ঢুকে, আমরা হইলাম সুর, কয় মেহমান ঢুকতেছে। আরেকটা বাবাজি দরজা খুলে ফেলছি, আরেকটা বাবা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা খুলে ফেলছি, সব গাটুরি বাদিয়া পাঁচজন মিলিয়া পাঁচটা গাটুরি বেঁধেছে। সুলতান মাহমুদ গজনবী সহ পাঁচটা গাটুরি বেঁধেছে। এক চোর আরেক চোরারে কয়, বহুদিন পরে বাদশার বাড়ি এসেছি, কত আরামের বিছানা, একটু ঘুমায় দেখি। ভয় নাই, সাথে লোক আছে, জেলও মাপ ফাঁসিও মাপ। ঘুমায় পড়েছি, ফজরে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বাবাজি আজান যখন হয়ে গেছে, তারা এর আগে ঘুমায় পড়ছে। উনি বাহির দিক থেকে দরজা বন্ধ করে মসজিদে নামাজের ইমামতি করছে। নামাজ পড়ে আদালতে বিচারকের চেয়ারে বসে গেছি, আর এলান করে দিছি, যাও আমার ঘরে চার চোরা ধরে পড়ছে, তাকে আসামির কাঠগড়ায় তোমরা দাঁড় করায় দাও। চার চোরা কি আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দেওয়া হয়েছি। আর সুলতান মাহমুদ গজনবী বিচারকের চেয়ারে বসে গেছে। তিন চোরা কান্না করে, এক চোরা মুস্কি মুস্কি হাসে। তিন চোরা কান্না করে, এক চোরা মুস্কি মুস্কি হাসে। যেটা হাসি ওটাকে উনি বললেন, কেন রে তুমি এইভাবে হাসতেছ? কয় বাদশাহ ইটা নয়, আমি ওই লোক, যে লোক রাত্রি দ্বারে দেখি দিনে তারে আমি চিনি, রাত্রি দ্বারে দেখি দিনে আমি তারে চিনি। বাদশাহ আজকে গত রাত্রিতে একই সাথে বন্ধুত্ব করেছিলাম, পাঁচজন মিলে বাদশার বাড়ি চুরি করেছি। আজকে চারজন কাঠগড়া আর একজন বিচারকের চেয়ারে হতে পারে না, দূষিত পাঁচজনই হবে, চারজন কেন গো বাদশাহ হবে? চারজন কেন হবে? কারণ চুরি তো চার পাঁচজনে করছি, একজন বিচারক আর চারজন কাঠগড়া আসামি, এটা হতে পারে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, যারা বাদশার বাড়িতে তোমরা চুরি করেছো, তোমাদের বাদশার সাথে একটা বন্ধুত্বের খবর পাওয়া গেছে। গত রাত্রিতে বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব হয়েছিল, এই জন্য বাদশার বাড়ি চুরি করার অপরাধ বাদশার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহু আকবার কর। তখন বাবাজি চার চূড়া আর কান্নায় ভেঙে পড়ে গেছি, আর বলে বাদশাহ, দুনিয়ার বাদশার সাথে রাতের বেলা যদি একটু সম্পর্ক হওয়ার কারণে, দুনিয়ার বাদশার সাথে যদি একটু সম্পর্ক থাকার কারণে বাদশার বাড়ি চুরি করার অপরাধ ক্ষমা পেতে পারি, ক্ষমা পেতে পারি। বাদশা গো, আমার জিন্দিগিরা যদি
আমরা আল্লাহর সাথে কাটায় দিতে পারি, আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে পারি, আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে পারি, তাহলে তো আমার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। জোরে বলি, দুনিয়ার বাদশার সাথে যদি রাতের বেলা একটু সম্পর্ক থাকার কারণে যদি চোরির অপরাধ ক্ষমা পেতে পারি, তাহলে দুনিয়ায় যদি আল্লাহর সাথে ভালো করে প্রেম লাগাতে পারি, বন্ধুত্ব লাগাতে পারি, ময়দানে হাসরে আমার আল্লাহ সব ক্ষমা করে দিতে পারবে। ওরে মুমিন, তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আমার আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে রে। আল্লাহর সব তোমার গোলাম হয়ে যাবে, বাঘও তোমার গোলাম হয়ে যাবে, মাটিও তোমার গোলাম হয়ে যাবে, ভাল্লুকও তোমার গোলাম হয়ে যাবে, সিংহ তোমার গোলাম হয়ে যাবে। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনের ইতিহাস পড়ে দেখবেন, তারা বাঘের পিঠেও সোয়ার হয়েছে, সিংহের পিঠেও সোয়ার হয়েছে। বাবা, বাঘও তাদেরকে সালাম জানাইছে। কেন জানোনি? তারা আল্লাহর গোলাম হয়েছে। সৃষ্টির সব আমার আল্লাহ তাদের গোলাম বানাইছে। আর জোরে বলি, আমরা তো হইছি মানুষের গোলাম। আমরা কি হইছি? মানুষের গোলাম। আমরা সামসামি করি, তেলবাজি করি, কি করি? এই জন্য তেলের দাম খালি বাড়ে, তেলের দাম খালি কি বাড়ে। কারণ ফিসলা না করলে নেতার সাথে তখন জানা, ফিসলা না করলে তরকারিও মজা হয় না, খাওয়া খাওয়া না। যেরকম ঠিক কিনা, যেন খালি তেল মারে। ওই দিন এখন বিকাশ করলো তেল দেয়, বিকাশ করলে কি দেয়নি? আমি আমার বাড়ি থেকে বেরোইছি, দেখি এক বেটা হাফ লিটার তেল নিয়ে বসে হয়েছে ছাতা টাঙায়। আমি কইলাম, বেটা কি করো, তেল কেন নিয়ে আসছো? কয় হুজুর বিকাশ করলে হাফ লিটার তেল দিব। বুঝছেন নি তেল কত কামও লাগে, তেল কত কাজে লাগে। শেষ পর্যন্ত ওইটা তো লাগাইছে, কথা করা জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে। এই জন্য বাবাজি, আমার আল্লাহর হাসরের মাঠে হবে রাজত্ব। তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, হাসরের মাঠে তোমারও হবে রে। আল্লাহর রাজত্বে তোমার রাজত্ব হবে। কিতাবে এসেছি, কিছু লোক হাসরের মাঠে কবর থেকে উঠে জান্নাতের দিকে হাঁটা শুরু করবে, দেখে আল্লাহ হুঙ্কার দিচ্ছে। তারা হুঙ্কারে তাকাবে না, হাঁটিয়া হাঁটিয়া রে জান্নাতের দিকে যা শুরু করবি। আল্লাহ বলবে, আমার বান্দা বান্দি তোমরা কারা? তোমরা জিজ্ঞাসা করো না রে, জান্নাতের দিকে হাঁটা শুরু করছো। তারা বলবে, আমরা শহীদ, আমরা হলাম শহীদ। আল্লাহ বলবেন, শহীদ প্রমাণ কি? তখন তাদের কাপড় এইভাবে নাড়া দিবি, আমার আল্লাহর সামনে তাজা তাজা রক্ত পড়তে দেরি হবে না রে। তাজা তাজা রক্ত আল্লাহর সামনে পড়তে দেরি হবে না। বলবে, আল্লাহ আমি হলাম শহীদ। আল্লাহ বলবেন, চলে যাও তোমরা জান্নাত। জোরে কও সাল্লাল্লাহু আলাইহি। আমার বাড়ির বাবাজি, তারপরে হলো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন, ইবাদত করি কার? জোরে বলেন, ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ গো, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সাথে সাহায্য চাওয়া যাবে না। বাবাজি, কিন্তু আমি আমার মার কাছে সাহায্য চাই, বাবার কাছে সাহায্য চাই, কারো বিবির সাথে স্বামী সাহায্য চায়, স্বামী বিবি স্বামীর কাছে সাহায্য চায়, বড় ভাই ছোট ভাইয়ের কাছে সাহায্য চায়, ছোট ভাই বড় ভাইয়ের কাছে সাহায্য চায়, পীর মুরিদের কাছে সাহায্য চায়, মুরিদ পীরের কাছে সাহায্য চায়, বা ইমাম মুসল্লির কাছে চায়, মুসল্লি ইমামের কাছে চায়। কথা করা জানিয়া রাখো রে মুমিন, ও মুমিন জানিয়া রাখো, আল্লাহ মনে করে কার কাছে সাহায্য চাওয়া যাবে না,
আল্লাহ মনে করে কার কাছে সাহায্য চাওয়া যাবে না। আমি তো মায়ের কাছে সাহায্য চাই, মা মনে করে বাবার কাছে সাহায্য চাই, বাবা মনে করে বিবির কাছে সাহায্য চাই, বিবি মনে করে সন্তানের কাছে বাবা সাহায্য চায়, সন্তান মনে করে বাবাজি বন্ধুর কাছে বন্ধু সাহায্য চায়, বন্ধু মনে করে দুনিয়ার কারো খোদা মনে করে সাহায্য চাওয়া যাবে না। মালিক খোদা আল্লাহ মনে করে সাহায্য একমাত্র আমার আল্লাহর কাছে করতে হবে। ইবাদত একমাত্র আমার আল্লাহরই করতে হবে, কারো ইবাদত চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কার করতে হবে? জানিয়ে রাখেন, সেজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য সেজদা বাবাজি। কোনো বাবাকে সেজদা করা যাবে না, কোনো পীরকে সেজদা করা যাবে না, কোনো অলির মাজারে গিয়া সেজদা করা যাবে না, কোনো বাবাজি বাবার কদমে সেজদা করা যাবে না, আমার আপন বাবার কদমে সেজদা করা যাবে না, মায়ের কদমে সেজদা করা যাবে না। সেজদা আবার দুই প্রকার, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। ইবাদতের সেজদা কোনো সময় জায়েজ ছিল না বাবা, ইবাদতের সেজদা কোনো সময় জায়েজ ছিল না। আদম নবীকে আমার আল্লাহ ফেরেশতাকে দিয়ে বলেছিলেন সেজদা করো, এটা হলো বাবাজি সম্মানের সেজদা, সম্মানের সেজদা। কিন্তু আমার নবীর শরীয়তের সম্মানের সেজদা হারাম করে দেওয়া হয়েছে। আমার নবীর শরীয়তের সম্মানের সেজদাকেও হারাম করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে খোদা মনে করে মুশরিক হবে, কোনো ব্যক্তি যদি ওলি মনে করে সেজদা করে হারাম হবে, কবিরা গুনাহ হবে। ওলি মনে করে সেজদা করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। আর যদি খোদা মনে করে সেজদা করে শিরিক হবে, মুশরিক হয়ে যাবে। এক কথায় বাবাজি নবী বলেন রে, সেজদা যদি করা জায়েজ থাকতো আমি রাসূলুল্লাহ সব বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা করো। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? অনেকে কয় আমরা নাকি মাজারে সেজদা করি। আপনি কোন সাফ কিবলা ফুলতুরি রহমতুল্লাহ আলার মাজারে গিয়া কে কে সেজদা করছে? কেউ কেউ সেজদা করছে? শাহজালাল রহমতুল্লাহ আলার মাজারে গিয়া এখানে কেউ আসি নাকি সেজদা করছি? এখন যদি আপনার ইমামরে কেউ কয় উনি মাজারে গিয়ে সেজদা করছে, সত্য কথা কইছে না মিথ্যা কইছে? মিথ্যাবাদীর পর আল্লাহ লানত। কোন হিন্দু বেটার মারছে সেজদা? কয় আমি বিলে মারছি। কথা কনা কোন বিধর্মী যদি করে আমার দোষ কি? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল দরবারে যদি কোন নাপাকিও কেউ করে, এই দরবার নাপাক হবে না, এই দরবার পবিত্র করে দিয়েছে কি? কারণ এই মাটিতে ঘুমে আছে আমার বাবা শাহজালাল। কথা কোন ঠিক কিনা? এখানে যদি খারাপ কাজও করে জায়গা নাপাক হবে না, জায়গা অপবিত্র কি হবে না। যে করবে নাপাকি সে নিজে নাপাক, সে নিজে কি নাপাক হবে। আপনার কোন জিয়ারত নিয়ে কত ধাক্কা ধাক্কি হয়। শাহজালালের মাজারের টাকা লইয়া ধাক্কা ধাক্কি হয়েছিল, বাক্সের টাকা লিয়ে চিন্নি মারামারি হয়েছে। এটা মিল্লা মিশা খায় না। কথা কনা এটা নিয়ে কিলাকিলি নাই, এটা নিয়ে কি না কিলাকিলি নাই। এইটার বেলা বা কটি গেছে কামারে দে হামারে দে। এক মৌলানা বক্তব্য কইছে শাহজালালের দরবারে টাকা দেওয়া হারাম। আর এক বেটা কয় হেউ তুই শাহজালাল লিল্লা বডিও খাইয়া মূল্য হয়েছে। কথা কনা শাহজালালের মাজারে লিল্লা বডিও খায় কি হয়েছে? মূল্য হয়েছে। হইয়া ফতুয়া দে হারাম। আমি কই হেল্লি রিয়াকশন দি তুই হারাম খাইছ, এলি তোর রক্ত বালা না। কথা কোন ঠিক না? এই জন্য মাজারে টাকা দেওয়ার কোনো দরকার কেন দিবেন? টাকা দিয়ে না, কোনো কাজ লাগলে কাজ করাই দিবেন। অযথা আমরা যে টাকা আর কমর জোর হয় এরা। কথা কন ঠিক না? আপনি শাহজালালের দরবার বাক্স টাকা দিবেন, খায়া কোমর জোর দিয়ে 3 ফাল মারে, কয় কুট্টালি ববলে দিয়ে। কথা কন এই জন্য আমরা টাকা দিয়া আমরা সে জোর দেখায়। কোনো ভাবি কি শাহজালালের বাক্স টাকা দেয়? সব সুন্নিরা দেয়, খায় হারা খায় কি? এটা নিয়ে মাইন নাই, এটা নিয়ে কি নাই, টাকা নিয়ে মাইন নেই। এই জন্য কোনো টাকা পয়সা দিয়ে না কি দরকার? শাহজালাল টাকার লেগে আইসে নাকি? টাকার জন্য আসে না। বেয়াদবি করে অনেক আছে, মাঝের উপরে টাকা শিখায়, এটা চরম বেয়াদবি। চরম কি? এই বেয়াদবি করবেন না। তোমার কে টাকা দেয়া? এখানে গিয়েছ উনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছে। আজকে মুসলিম হয়েছি আমরা, তাদের কাছে ঋণী কিনা?
তাদের কাছে কি আমরা শুকরিয়ার জন্য চাই। মারহাবা ক, জোরে ক। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই বাবাজি। জন্য রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন মানুষ কোন মাজারে সিজদা করে না বাবাজি, সিজদা করে না। মাজারে গিয়ে বলে না বাবা ছেড়ে দাও, উসিলা নিয়ে দোয়া করে, উসিলা নিয়ে দোয়া করে, উসিলা নিয়ে দোয়া করে। আল্লাহ গো, ওলির কামরা এসেছি, এর উসিলা আমার দোয়া মুনাজাত কবুল করো। উসিলা নেওয়া জায়েজ আছে বাবা, বুখারী শরীফে হাদিস আসছে উসিলা নেওয়া জায়েজ আছে, অনেক কিতাবে আছে উসিলা নেওয়া জায়েজ আছে রে। ভালো নেক আমলের উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে রে। এই জন্য বাবাজি আমরা তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। একটু চিল্লায় বলে মারহাবা। প্রাণের নির্দেশ প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাহাবো তোমারে। প্রাণের মাওলা জবান খুলে কেমনে ডাকেলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে। একবার চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। এরপরে প্রাণের বাবাজি আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলি ও মালিক আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, সোজা রাস্তায় চালাও। মসজিদে বলে আল্লাহ সোজা রাস্তা দেখাও, মসজিদে বের হয়ে নিজে বাঁকা রাস্তায় হাঁটে, হাঁটে না নে বাবাজি। মসজিদে গেলে আগের কাতার, মন্দিরে গেলে আগের কাতার। এমন লোক আছে না? যত আছে কি না?